রাশিয়ার কামচাটকা উপকূলের কাছে শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্পের পরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় দেওয়া হয়েছে সুনামির সতর্কতা। যদিও এই অঞ্চলে ঢেউয়ের উচ্চতা তুলনামূলকভাবে কম। ফিলিপাইনের ভূমিকম্প ও আগ্নেয়গিরি সংস্থা বলছে, আজ দুপুরে ১ মিটারেরও কম উচ্চতার সুনামি ঢেউ উপকূলে আঘাত করবে। তাই ফিলিপাইনের ২০টির বেশি প্রদেশের বাসিন্দাদের সমুদ্রের কাছাকাছি না যাওয়ার আহ্বান প্রশাসনের। জাপান, হাওয়াই ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কামচাটকায় দেখা গেছে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি ঢেউ, আর জাপানের হোক্কাইডো শহরে ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত করেছে। এর আগে ইতিহাসে কয়েকবার ভয়াবহ সুনামির সাক্ষী হয় গোটা বিশ্ব, যার মধ্যে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর সুনামি অন্যতম। এ সুনামি শুরু হওয়ার আগে কাউকে সতর্কতা করা হয়নি, যার ফলে এই সুনামিতে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩৭৩ জনে। সেই সাথে কয়েকশো মানুষ নিখোঁজের পাশাপাশি বাস্তুচ্যুত হয় ২০,০০০ মানুষ। ২০১১ সালের মার্চের ১১ তারিখে ঘটা ভূমিকম্প ও পরবর্তী সুনামি জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগগুলোর একটি। ৯ মাত্রার ভূমিকম্প ঘটার পরে ১৩২ ফুট পর্যন্ত উঁচু হয়ে সুনামি আঘাত হানে। এতে প্রাণহানি ঘটে ১৫,৫০০ মানুষের এবং বাস্তুচ্যুত হয় প্রায় ৪,৫০,০০০ মানুষ। এ সুনামির ফলে সৃষ্ট অবকাঠামোগত ধ্বংস ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞগুলোর একটি। চিলি দক্ষিণ উপকূলে ১৯৬০ সালের ২২ মে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় ৮০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৯.৫ ম্যাগনিটিউড। এ সুনামিতে মারা যায় ১৬৫৫ জন, আহত হয় ৩,০০০ এবং ঘরছাড়া হয় প্রায় ২০ লাখ মানুষ। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সকালে ভারত মহাসাগরে অনুভূত হয় ৯.১ মাত্রার একটি ভূমিকম্প। তা থেকে সৃষ্টি হয় এই সুনামির, যা একাধিক দেশের ওপর আঘাত হানে। সুনামিটি প্রথমে ইন্দোনেশিয়া, পরে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত, দক্ষিণ আফ্রিকা সহ আরও ১১টি দেশে আঘাত হানে। এই সুনামির কোনো কোনো ঢেউয়ের দৈর্ঘ্য প্রায় ১০০ ফুট ছিল এবং এটির আঘাতে মারা যায় প্রায় ২,৩০,০০০ মানুষ, যা সুনামির ইতিহাসে প্রাণহানির সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।